মা আমার একটু অসুস্থ, আমার সন্তান করে কিছু খাওয়াতে পারতেছি না। আমাদের কি জন্য কি মায়া লাগে না? আপনারা কি মাগনা দিচ্ছে? কেরি কি ডাক্তারি বসে দেখতে পারে না? আমরা বেতন নিবার আসছি, আমরা 3 মাসের বেতন, বোনাস বেতন, বুকিয়া বেতন, মানে ছুটির টাকা, মানে আমরা কিছু পাচ্ছি না। আমার ঘরে খালি আশা দেয় মালিকে বলে আমরা এমুকে না রোজারিদের মধ্যে ধরেন আমরা ৯,১০০ টাকা দিছে। কি ৯,১০০ টাকা কি এতদিন চলে? বাড়িতে যে গেছি মারে মার্কেট করে দিতে পারি নাই। আমার একটা সন্তান আছে, আমার সন্তানটারে মার্কেট করে দিতে পারি নাই। ধরেন বাড়িওয়ালা ঘর ভাড়া দিতে পারি নাই। বাড়িওয়ালা অনেক কথাবার্তা কয়, মানে কি ভাষা আপনাদের কি বলবো, মানে ধরেন ঠিক মতনে খাবার পারি না, ঠিক মতনে চলতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না। বাসাওয়ালা বলে ঘর থেকে বেরিয়ে যাও, ঘর তালা মারিয়া দেয় আমাদেরকে। আমরা না খাই আর না করে আমরা রোজার মধ্যে ধরে সম্ভাবনা আইসি, আমরা কিচ্ছু আশা পাই না। আমরা তারিখ দেয়, খালি তারিখ দেয় আমরা বেল করে দেয়। আমরা বলছে 7 তারিখে বেতন দিব, দেয় নাই। আজকে 20 তারিখে বেল হয়ে গেল। আমরা আজকে বৃষ্টিতে ভিজা আমরা এই রাস্তার মধ্যে বসে রয়েছি। কেরি কি ডাক্তারি বসে দেখতে পারে না? সরকার কি দেখতে পারে না? আমাদের কি জন্য কি মায়া লাগে না? আপনারা কি মাগনা দিচ্ছে? আমরা পরিশ্রমের টাকা আমু করে দিব। আজকে মা আমার একটু অসুস্থ, আমার সন্তান করে কিছু খাওয়াতে পারতেছি না। আমার মা ফোন করে বলে, মা তুমি কি বেতন পাও নাই? আমি না মা, আমি এখনো বেতন পাই নাই। আমি কি করবো স্যার? আপনারা একটু বলে দেন। আর কিছু আমার বলার নাই, আপনারা একটা সমাধান করে গেছিলাম আর বক্তব্য শেষ করলাম। আর কিছু বলার নাই স্যার, আমি আর কিছু বলতে পারতেছি না। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটা জানতেছিলেন, এখানে কিন্তু ঠিক গার্মেন্ট শ্রমিকদের যে বকেয়া বেতন সেটা আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আজকে এই যমুনাতে অবস্থান করতেছেন এবং যমুনা ঘেরাও করে কিন্তু তাদেরকে গত 5 মাস ধরে বেতন না পাওয়ার যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু আজকে এই যমুনার মুখে তারা অবস্থান করতেছেন। প্রধান নির্বাচন কমিশনারের বাসভবনের সামনে কিন্তু অতিরিক্ত প্রশাসন মোতায়েন হয়েছে নিরাপত্তার সাথে। এখানে আমরা দেখতেছি যে প্রশাসনিকের অসংখ্য এখানে কিন্তু নিরাপত্তার সাথে এখানে কিন্তু অবস্থান করতেছেন। আমরা এখানে আসছি বিগত 5 মাসের বেতনের দাবিতে। বিগত 5 মাস ধরে 5 মাস যাবত আমাদের ফ্যাক্টরিতে কোনো বেতন দেয় না। আমরা গত ঈদ করছি একবারে না খাইয়া, এখন সামনে ঈদ, আমাদের সংসার চলছে না। আমাদের সন্তানদের লেখাপড়া করাতে পারছি না, আমাদের খাবার নাই, আমাদের টাকা নাই, দোকানদাররা বাকি দিচ্ছে না। এখন আমরা বাধ্য হয়ে এখানে আসছি বেতনের জন্য। গার্মেন্টস শ্রমিকরা বিগত 3 মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় সেই জন্য কিন্তু তারা আজকে এখানে অবস্থান করতেছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আজকের এই বকেয়া বেতন যে আশুলিয়া অবস্থিত চেইন অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিক বকেয়া বেতন না পাওয়ায় তারা কিন্তু আজকে এখানে কর্মসূচি দিয়েছেন এবং এখানে কিন্তু প্রশাসনিক যে অবস্থান সেই এখানে কিন্তু আমরা দেখতেছি নিরাপত্তার সাথে কিন্তু এখানে প্রশাসনিক বাহিনী অবস্থান করতেছে। একদমই মানে খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক, তাদের বেতন আজকে 5 মাস ধরে যে পরিশোধ করা হচ্ছে না সেটার দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করতেছেন। অসংখ্য গার্মেন্টস শ্রমিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক কাকরাইল যমুনা ব্লক করে কিন্তু ঠিক তারা এখানে অবস্থান করতেছেন এবং তাদের দাবি দাবা আদায়ের যে জন্য কিন্তু তারা আজকে এই রাজপথে অবস্থান করতেছেন। আপনারা যেমনটা জানতেছিলেন, এই যে গার্মেন্টস শ্রমিকদের আজকে 5 মাস ধরে বেতন না দেওয়ার যে পরিপ্রেক্ষিতে কর্মসূচি, সেটা কিন্তু যমুনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তার সাথে কিন্তু এখানে প্রশাসনিক বাহিনী অবস্থান করতেছেন এবং কোনো রকম কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেই প্রেক্ষিতে কিন্তু প্রশাসনিক দ্বিগুণ করা হয়েছে আমরা যেমনটা দেখতেছি।